সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। প্রতি মাসের এই সময়টা আমরা পরবর্তী আপকামিং মাসের যে প্রতিদিনের দৈনন্দিন পথ চলা তার পরামর্শ নিয়ে আলোচনা শুরু করে দিই। এই মাসেও তার ব্যতিক্রম হবে না, কিন্তু সেই আলোচনার আগে আমি আপনাদের সঙ্গে একটু এপ্রিল মাসের সৌরমণ্ডলের চিত্রটাকে একটু আলোচনা করে নিতে চাই। কারণ এপ্রিল মাসের সৌরমণ্ডলের চিত্রটা যথেষ্ট জটিল এবং ক্রিটিক্যাল, যে কারণে আমি একাধিক ভিডিও কিন্তু নানান রকম মন্ত্র সাধনা, উপায়, দেবতার উপাসনা নিয়ে আলোচনা করেছি, উপস্থাপনা করেছি। এপ্রিল 2024-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পয়লা এপ্রিল, 1 এপ্রিল, যেটা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল অল ফুলস ডে, আমরা ছোটোবেলা থেকে শৈশবকাল থেকে এপ্রিল ফুল করে এসেছি। সেই 1 এপ্রিল আমাদের বুধ কিন্তু বক্রগতিতে যাচ্ছে। যে বুধ আমাদের ট্রিকস্টার, আমাদের বোকা বানাতে পারে, আমাদের বুদ্ধি প্রদান করে, আবার আমাদের প্রচণ্ডভাবে ঠকিয়ে প্রতারণা করে বোকাও বানাতে পারে। তো রিমার্কেবল ফ্যাক্ট হচ্ছে 1st ডে অফ দ্য মান্থ, এপ্রিল ফুলস ডে, বুধ বক্রগতিতে যাচ্ছে। তাছাড়া যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এপ্রিল মাসে মীন রাশিতে কালপুরুষের দ্বাদশভাবে একাধিক গ্রহের অবস্থান থাকছে মোটামুটি পুরো মাসটাই। 1 এপ্রিল থেকে 13ই এপ্রিল, পয়লা এপ্রিল থেকে 13ই এপ্রিল বক্রী বুধ, শুক্র, রাহু, রবি মীন রাশিতে থাকছে। 13ই এপ্রিল থেকে 25শে এপ্রিল শুক্র, মঙ্গল, কিছুটা সময়, বেশিরভাগ সময় বক্রী বুধ, আর তারপর মার্গী বুধ আর রাহু। 25শে এপ্রিল থেকে 30শে এপ্রিল, লাস্ট কটা দিন, মঙ্গল, বুধ আর রাহু। সুতরাং পুরো এপ্রিল মাসটা মীন রাশি লগ্নের মানুষদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। অন্যান্য রাশি লগ্নের জন্যও গুরুত্বপূর্ণ হবে, কারণ মেষের দ্বাদশ, ধনুর চতুর্থ, বৃশ্চিকের পঞ্চম, সিংহর অষ্টম, কর্কটের নবম, তো মিথুনের দশম, কন্যার সপ্তম। তো প্রত্যেকটা রাশি লগ্নের জন্যই এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিন্তু ওভারঅল যেহেতু এই স্টেলিয়াম যেটাকে বলে, মোর 3 and more প্ল্যানেটস, এই যে একটা গ্রহ সংযোগ, এটা কিন্তু বিশেষভাবে আমাদের জন্য অশুভ, ক্ষতিকরই হতে চলেছে, কারণ এটা কালপুরুষের 12th হাউস। তবে যেহেতু এটা কালপুরুষের 12th হাউস, এই সময় নানান রকম মন্ত্র সাধনা, তীর্থভ্রমণ, মন্দিরে পুজো ইত্যাদি কিন্তু আপনাদের জন্য বিশেষ উপকারী হবে এবং অনেক বেশি ফলদায়ী হবে। যাদের সাড়ে চলছে, যাদের ঢাইয়া চলছে, যাদের শনির দশা চলছে, যাদের অন্যান্য অশুভ গ্রহ দশা চলছে, তাদের জন্য এই পিরিয়ডটা, পুরো এপ্রিল মাসটা একটা মন্ত্র সাধনাকে অবলম্বন করে চললে, মেডিটেশন, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসকে স্টেপ আপ করলে কিন্তু আপনারা বিশেষভাবে উপকৃত হবেন। 23rd এপ্রিল থেকে 30শে এপ্রিল, 23শে এপ্রিল থেকে 30শে এপ্রিল 8 দিন মঙ্গল এবং বৃহস্পতির ক্ষেত্র বিনিময়ে থাকছে বিশেষ রাজযোগ। 23শে এপ্রিল মঙ্গল মীনে প্রবেশ করবে, বৃহস্পতি অবস্থান করে আছে মেষে। গত 28শে ডিসেম্বর মঙ্গল প্রবেশ করেছিল ধনুরাশিতে, সম্ভবত 5 ফেব্রুয়ারি অবধি ধনুরাশিতে ছিল। সেই সময় একটা বিশেষ
বৃহস্পতি মঙ্গলের রাজযোগ হয়েছিল এবং আশ্চর্যজনকভাবে বহু মেষলগ্নের ওই সময় কিন্তু অনেক অশুভ ফল দেখেছি, যাদের শুভ দশা চলছে না। তো এই সময়েও কিন্তু সাবধান থাকতে হবে তাদের, যাদের দশা অন্তর্দশা শুভ চলছে না। কিন্তু ওভারঅল 23শে এপ্রিল থেকে 30শে এপ্রিল বৃহস্পতি মঙ্গলের ক্ষেত্র বিনিময়টা একটা পাওয়ারফুল যোগ, কর্কট লগ্নের জন্য ভীষণ ফলদায়ী। নবমপতি দশমপতির ক্ষেত্র বিনিময়, কর্মধর্ম অধিপতি যোগ, বিশেষ বলবান একটা আপনাদের জন্য লাইফ চেঞ্জিং ভাগ্যোদয়ের সময়। ধনু লগ্নের জন্য বিশেষভাবে শুভ, চতুর্থপতি পঞ্চমপতির ক্ষেত্র বিনিময়। যদিও সেখানে রাহু আছে, রাহু থাকার জন্য একটু নিজেদের বুদ্ধি প্রজ্ঞাকে বুঝতে হবে, নিজেদের টেম্পারামেন্টকে একটু বুঝে চলতে হবে। বাট ইভেন দেন আপনাদের 4th and 5th লর্ডের এক্সচেঞ্জ, এটা বিশেষভাবে কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তাছাড়া অন্যান্য রাশি লগ্নদের জন্য মিক্সড রেজাল্টস এবং সাবধানতার প্রয়োজন আছে। এই এপ্রিল মাসে এই যে এতগুলো গ্রহর অবস্থান থাকবে থ্রু আউট এপ্রিল মীন রাশিতে, এপ্রিল মাসে বুধ প্রথম দিন বক্রগতিতে যাবে। 9th এপ্রিল অবধি বুধ মেষে থাকবে। 9th এপ্রিল বুধ বক্রগতিতে মীনে প্রবেশ করবে। সেখানে 24th এপ্রিল বুধ ডাইরেক্ট হবে। 23rd এপ্রিল মঙ্গল প্রবেশ করবে মীনে, আগেই আপনাদের বললাম। শুক্র 25শে এপ্রিল অবধি রাহু যুক্ত হয়ে, মঙ্গল বুধ যুক্ত হয়ে মীনে থাকছে। 25শে এপ্রিল শুক্র মেষ রাশিতে প্রবেশ করবে। তো শুক্রের উপরেও কিন্তু একটা চাপ সৃষ্টি হতে চলেছে নানানভাবে রিলেশনশিপের জায়গায়। যে মুহূর্তে 9th এপ্রিল বুধ বক্রি হয়ে ঢুকবে, তখন কিন্তু সমস্যা শুরু হবে। অলরেডি 26শে মার্চ অবধি বুধের যে মীনে অবস্থান রাহুযুক্ত হয়ে, তাতে বুধ কিন্তু নানানভাবে আমাদের কিছু ভুলভাল সিদ্ধান্ত, কিছু ভুলভাল চিন্তাভাবনা ওই জড়ত্ব যোগের কারণে তৈরি করে দিচ্ছে। সেখানে বুধের বক্রি অবস্থায় রাহুর সঙ্গে যুক্ত হওয়া, শুক্রের সঙ্গে যুক্ত হওয়া, নানান রকমভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝির কারণে অহেতুক কিছু সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা। এগুলো নিয়ে আমরা আলাদা বিস্তারিত আলোচনা করব। কিন্তু এই এপ্রিল মাসের যে গ্রহ সন্নিবেশ, বিশেষ করে মীন রাশিতে, সেটা আমাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তার জন্য আমাদের তৈরি থাকতে হবে। যে মুরুগান দেবতার কথা বলেছি, যার মন্ত্রের কথা বলেছি, যার অস্ত্র ভেলের কথা বলেছি, সেটা আমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং 23শে এপ্রিল থেকে 30শে এপ্রিল মঙ্গল বৃহস্পতির ক্ষেত্র বিনিময়টার জন্যও আমাদের এই মুরুগান কার্তিকের উপাসনা, মন্ত্র সাধনা এবং ভেল স্থাপনা খুব ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং প্রয়োজনীয়। অবশ্যই প্রত্যেকটা রাশি লগ্নের আলাদা করে আমরা আলোচনা করব, দৈনিক পথ চলার পরামর্শ। কিন্তু আজকের এই ভিডিওতে একটা ওভারঅল আলোচনা করলাম, কারণ এপ্রিল মাসটা খুব ক্রিটিক্যাল। এই এতগুলো গ্রহ, একাধিক গ্রহ যে কোনো রাশিতে একত্র হলেই একটা প্রেশার ক্রিয়েট হয়, নানান রকম কনফিউশন হয়। আর এটা যেহেতু কালপুরুষের দ্বাদশ মীন,
এখানে কিন্তু মানুষের চরমভাবে ইমপ্র্যাকটিক্যাল, ইমোশনাল হয়ে, টেম্পারামেন্টাল হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার, ভুল পদক্ষেপ নেওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং গ্লোবালি, সার্বিকভাবেও কিন্তু আমরা নানান রকম চেঞ্জেস, ডিসরাপটিভ সিচুয়েশনস, নানান রকম দাঙ্গা হাঙ্গামা, অসুবিধাজনক পরিস্থিতি দেখার সম্ভাবনা এবং একটা গ্লোবাল রিসেশনের একটা সূত্রপাত এই সময় হতে পারে। ফিনান্সিয়াল মার্কেটসে টালমাটাল আসতে পারে। তো সর্ববিষয়ে একটু ধীর স্থির হওয়া, একটু সতর্ক হওয়া, একটু লো রিস্ক অ্যাপেটাইটে কিন্তু আমাদের চলতে হবে। কোনো রকম অহেতুক ঝুঁকি নেওয়ার কিন্তু এই সময়ে টাইম নয় এবং নেওয়াটাও উচিত হবে না। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।